আসেন বলেন ৫,০০০ কেন দিছে বাজার করতে? সবাই বলেন, তাড়াতাড়ি বলেন। হুজুরের ছেলে একটা আছে, ছোট ছোট কি আছে? হুজুরের ছেলে আছে একটা। এবার তো বুঝছেন, এদিক থেকে এদিকে খেলে গাইছি, পোলাপান কিছু বুঝে না। ওই ছোট্ট বাচ্চাটা কেমন কেমন জানি করে, তো হুজুর বুঝছে একটু বাজারে যাইতে চায়। কে কিরে, একটু বাজারে যাবো, যা। হুজুরে বলে কি, আর একটু বাজারে নিয়ে যা। এখন দেখে যে একটু মোড়ামুড়ি করে। এখন বাবা আর মা তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে। হুজুর বুঝছেন যে ও কি বলতে চায়। পকেট থেকে বের করে একটা কচকচে ১০০ টাকার নোট দিস, নে মজা খাইস। কি জন্য দিছে? কি জন্য? ও আগে দিছিল কত? কি জন্য? খেয়াল রাখেন, যেই না ওরে ১০০ টাকা দিছে, ও ১০০ টাকা না ধইরে এমন এক মোড়া মারছে। কি আরে কি হয়েছে? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি নেব না। কত নিবি? আমার ৫,০০০ টাকা। কত? কেন? সমান অধিকার। হুজুরের ৫,০০০ দিছো না, আমারও ৫,০০০ টাকা। আচ্ছা বলেন, এই দাবি যৌক্তিক না পাগলামি? কেন? হুজুরকে ৫,০০০ দেওয়া হয়েছে কোন কাজে? ওরে ১০০ দেওয়া হয়েছে কোন কাজে? জোরে বলেন। এইবার বুঝেন সমান অধিকারের এই স্লোগানটা যে একটা পাগলামি। কেন বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছে দুইটা। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন, মুখস্থ কর। ছেলেকে ভাগ দিছেন, দায়িত্ব দিছেন ৪টা। কয়টা ভাগ? কয়টা দায়িত্ব? কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা। দায়িত্ব আমি যা বলি, যেমনি বলি এমনি বলবি না, কিন্তু খবর আছে। বল, দায়িত্ব দিছেন 0। আমি এমনি বলছি 0। জিরোটারে আরো 0 বানাচ্ছেন, ও কলিজায় যায় লাগে। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? কোন বিপদে পড়লাম এগুলারে লইয়া। আল্লাহ ছেলে করে মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। সাবাস। আবার দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন দায়িত্ব। এবার বুঝেন, ছেলেরে ৪টা ভাগ কেমনে দিলেন, দায়িত্ব কেমনে দিলেন? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি বোন হও, ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ দিছেন ওই 4 জনরে বাজার করে খাওয়াইতে। 2 ভাগ কিসের জন্য? বাজার করে খাওয়াই। তারা বলেন না, আমি যা বলি ওগুলো বলেন। কি জন্য? বাজার করে খাওয়াইতে। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। জোরে কয় দায়িত্ব নাই, তাহলে ভাগ একটা কি জন্য দিছেন? বলে মজা খাইতে। কি খাইবার লাগি? কি খাইবার লাগি? মজা খাইবার লাগি। ঠিক আছে, উচ্চারণ হয়েছে মা? মজা খাইবার লাগি। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও 2 ভাগ দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, তাহলে এই দাবিটা যৌক্তিক না পাগলামি? এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইতে চায়। ব্যর্থ হইয়া এখন কয়েক খাইছে, কারবার তো হয়েছে। এই পোটলা মালদা নতুন পোটলা লো, বলে নতুন পোটলা কোনটা লো মুসার? কই ট্রান্সজেন্ডারের পোটলাটা লইয়া আমি এটা দিয়ে সমান অধিকার বাস্তবায়ন করব। বলে কেমনে? এইবার বুঝেন, একজন বাবার 1 ছেলে 1 মেয়ে। বলেন, এখন বলেন আপনারা ভাগ হবে কয়টা সম্পদের? 3টা। ছেলে পাবে কয়টা? মেয়ে পাবে কয়টা? এখন শয়তান আইসা বা ওই নারীবাদীরা আইসা এই মেয়েটার আগে তো চেষ্টা করছে 2 ভাগ করার সমান অধিকার, ব্যর্থ হইয়া এখন হেরে আস্তে আস্তে বুঝায়, তুই বল আমার কেমন কেমন জানি লাগে, নিজের ছেলে ছেলে মনে হয়। তাইলে এই আইন কব হ তুই ছেলে। এই আইন যদি হয় বলবে তুই কি? এখন সেও ছেলে সেও ছেলে, রাষ্ট্রের আইন হিসাবে সেও ছেলে সেও ছেলে। এইবার কয় ভাগ হবে? 2 ভাগ। 4 ভাগ দরকার নাই, 2 ভাগ। দেখছেন, আগে যে সমান অধিকারের চেষ্টাটা ওরা চালাইছিল ব্যর্থ হইয়া এখন নতুন পদ্ধতিতে 2 ভাগ ঠিকই করতেছে, কিন্তু নাম কিন্তু আর সমান অধিকার দেয় না। পোটলা পাল্টাইয়া নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার। কথা বুঝতেছেন আপনারা? আমি যদি আপনাদেরকে এভাবে খালি পোটলা ছিঁড়ে ছিঁড়ে সারা রাত দেখাই, শেষ হবে না। আমার কাছে পোটলার অভাব নাই দোস্ত, কিন্তু সময় তো নাই। হ্যাঁ তো দেখে লাইছি, আমি ঘড়ি দেখছি, না হলে তো আমি সহজে কামটা সারতে পারতাম। অন্ত পড়ছি বিপদে। শোনেন, আরেকটা মৌলিক ভুল বলে আমি শেষ করব। আমাদের মৌলিক ভুল কয়টা বলছিলাম? 1 নম্বর মৌলিক ভুল,
টার্গেটে ভুল। বলেন টার্গেটে ভুল। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনতের ভুলের একটা সূরত দেখাইছি, মেহনত করার কথা রোহে মেহনত করতেছি, বস্তুতে সমস্যা কোনোদিন যাবে না। কারণ রোহের মধ্যে যদি মেহনত না করা হয়, মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকায় না দেওয়া যায়, তাহলে এই সমাজ থেকে অপরাধ অন্যায় কোনোদিন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মেহনতের আরেকটা মৌলিক ভুল বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। কি সেটা? এই আমাকে আপনারা দেখছেন, টুপি লাল না কালা? হ্যাঁ, তাই তো দেখতেছেন। গলায় কি আছে? রুমাল। আচ্ছা, দাড়ি সাদা না কালা? মাশাআল্লাহ, উত্তরতেই সহি সহি দেয়। ইজতেমা 6 তারিখ 7 তারিখ 2 3 4 মার্চ মাসে 2026 2024 ফেব্রুয়ারির 2 3 4 শুক্র শনি রবি। আল্লাহ ইজতেমাকে কামিয়াব করো। ফাঁকি দিয়ে দিলাম আর কি, আবার কোন সময় ভুলে যাই। মৌলিক আরেকটা ভুল বুঝেন, মেহনতের ভুল। আমি আপনার বাহ্যিক সূরত দেখছি কিনা, আপনাদেরকে আমি দেখতেছি না, কানা হুজুর বসাইছে দেখি। কিন্তু একটু বলেন, আমি আজকে কি আমল করছি আপনারা জানেন? আপনাদের আমলের খবর আমার আছে। আমার কলবে কি চলতেছে আপনারা জানেন। আপনাদের কলবের খবর আমি জানি। এটা জানেন কি? নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার পোশাক দেখেন না, আল্লাহ তোমার চেহারা দেখেন না, আল্লাহ তোমার মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল আর কলব। ঠিক আছে কথা? দেখেন আমাদের মৌলিক ভুলটা দেখেন, খেয়াল করেন ভুলটা দেখেন। যেই সূরত দেখে মানুষ, যেই পোশাক দেখে মানুষ, যেই চেহারা দেখে মাখলুক, এই চেহারায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির, এই পোশাক সুন্দর করতে আমরা সবাই বেকুল, কিন্তু যেই আমল আর কলব দেখেন আল্লাহ, সেটা রয়ে গেল অসুন্দর, সেই কলব রয়ে গেল ময়লা। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। আমি তো বলি যে আমাদের কাছে আমাদের কলবের মূল্য আমার জুতার চেয়েও কমে গেছে। কেন? আমার জুতার মধ্যে ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই, অথচ গুনায় গুনায় আমার কলবটা কালো হয়ে গেছে, এটার ধোয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ আল্লাহর নবীর সাহাবীদের সাথে এই জায়গায় আমাদের আরেকটা মৌলিক পার্থক্য, ওই পিছনে বলছিলাম আরেকটা পার্থক্য বলতে পারি, মনে আসেনি কথা? এই আরেকটা পার্থক্যের একটা উদাহরণ দিয়ে শেষ করছি, শুনেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়, সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যিনি নিজেকে সাজায় রাখতেন, সবচাইতে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন। আর একটা মানুষের মধ্যে কখনো টাকা পয়সা থাকে, চেহারা ভালো থাকে না, জামা দামিটাই কিনে কিন্তু ম্যাচ হয় না এমন। আবার কখনো দেখা যায় চেহারা তো সুন্দর, টাকা পয়সা নেই। আবার কোন সময় দেখা যায় টাকাও আছে, চেহারাও ভালো, কিন্তু রুচি ভালো না। এমন জামা গায়ে দিয়েছে দেখলে মানুষ আস্তে আস্তে শেষ, কথা কয় না, পোলা পায়। ঠিক আছে? হযরত মুসআবের মধ্যে ছিল তিনটার সমন্বয়। টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, হ্যাঁ, রুচিও ছিল উন্নত রুচি, চেহারাও ছিল দারুণ। বলে কত দারুণ? বলে একটা কথা শুনলেই তো বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। হ্যাঁ, যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের কথা নবী নিজেই বলেছেন, চেহারাও মিলে, চরিত্রও মিলে। ওই হযরত মুসআব ইবনে উমাইরও একজন ছিলেন 12 জনের মধ্যে যার চেহারাটা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই তো যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলে। এত সুন্দর মুসআব, স্মার্ট বয়, মডেল পুরুষ, আদর্শ আইডল মক্কার যুবকদের বিশেষ করে। কিন্তু যেই ইসলাম কবুল করছেন আর নবীর ওই বাণী শুনছেন, এই পোশাক আল্লাহ দেখেন না, এই চেহারা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ দেখেন কলব আর আমল কি অবস্থা। হায় মুসআব তো নিজের পাল্টায়া নিলেন, পাল্টায়া যে নিছেন, পরিবর্তিত জীবনটার কি অবস্থা। যুবক একটু শোনো, ওহদের মাঠ, আমি সংক্ষেপে চলে গেছি বহুদূর। ওহদের মাঠ, মুসলমান কাফের যুদ্ধের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। বীর বিক্রমে লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করছেন। মুসলমান শুরুতে জয়ী হইল, কিছু ভুল বুঝাবুঝির কারণে হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে
জয় হওয়া যুদ্ধ পরাজয় দ্বারা পরিবর্তিত হয়ে গেছে। মুসলমান এখন সমানে মারা পড়ছে, এমন কাটাকাটি চলছে, পুরা ওহদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। কাফেররা লাশ রেখে যখন বিদায় নেয়, নবী আলাইহিস সালাম ওই লাশগুলো সংগ্রহ করতে বললেন। হায় সাহাবীদের মনোবল ভেঙে গেছে, হাত চলে না। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী হাত থেকে তলোয়ার ছুটে পড়ে গেছে, মদিনার দিকে হাঁটা ধরছে। শিয়ারা এটাকে বলে ওসমান যুদ্ধের ময়দান থেকে পালাইছে, মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করে দিয়েছেন যাদেরকে, তাদেরকে নিয়ে কোনো কথা বলা উচিত না। তো নবী আলাইহিস সালাম বললেন লাশ জমা করো। এখন এত লাশ, মুসলমান এত লাশ একসাথে কোনোদিন দেখে নাই। আরে বদরের যুদ্ধ এমন ভয়ঙ্কর যুদ্ধ, সেখানেও তো শহীদ হয়েছে মাত্র কয়জন? 14 জন। কয়জন? আনসারী সাহাবী 8 জন, মুহাজির 6 জন। এই 14 জন শহীদ বদরের। এত লাশ কোনোদিন দেখে নাই। এমনি নিজেরাও আহত, মনোবল ভাঙ্গা। কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান নাই, কারো কেউ নাই। আমি বলি কি জানেন, কোন কোন ঐতিহাসিক তো লিখেছেন মনোবল ভাঙ্গার কারণ এগুলা, কিন্তু আমি সাহাবী যতটুকু চিনেছি, আমি বলি সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ একটাও না, বরং এই পাগলগুলা যখন দেখছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, ওই পাগলগুলা তখন আর ঠিক থাকতে পারে নাই। আরে আমাদের মতো 2 নম্বর আশিকরাও তো এই কথাগুলো পড়লে শুনলে কান্না চলে আসে, আর ওই 1 নম্বর আশিকরা সরাসরি দেখা ওই পাগলগুলার কেমন লাগছে। নবী আলাইহিস সালাম বললেন কবর খোদার জন্য একটু সহজ করে দিলেন। কি? 70টা লাশের জন্য 70টা কবর দরকার নাই, এক কবরে 2 জনকে দাফন করা। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদের, বুখারীতে আসছে বর্ণনা। হযরত খাব্বাব ইবনুল আরিথ বর্ণনাকারী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা বুখারীর। লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই যুবকরা শোন, কি মানুষ হয়ে গেছে, সূরত কিভাবে ভুলছেন দেখো। ওই স্মার্ট বয় মুসআব বলে, যখন লাশ আমরা একত্রিত করছি দাফনের জন্য, তো মুসআবের লাশটাও আনা হয়েছে। আপনারা জানেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। হ্যাঁ, ওই যে গোসল ছাড়া রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়, ঠিক আছে না কথা? কারণ কি, হাসরের মাঠে শহীদ যখন উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেষ্ট আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এখন মুসআবের শরীরের কাপড় দিয়েই তো তাকে দাফন করতে হবে সিস্টেম অনুযায়ী। তো তিনি বলেন, এই কাপড় পাবো কই? এত কাপড় তোর শরীরের সাথে নাই। ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া নিজের সতরটারে ঢাইকা রাখছে। আমি দেখাচ্ছি, আব্দুর রহমান ইবনে আউফ দেখান নাই, বলেছেন তিনি, আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথাগুলো আসছে বুখারীতে শব্দ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে সেই স্মার্ট বয় মুসআবের খবর শোনাচ্ছি রে যুবক তোদেরকে, যে মুসআবকে যখন কাফন দিব, তো এখন ওর শরীরের কাপড় দিয়েই তো দিতে হবে। তো এখন কাপড়টার কি অবস্থা? বলে, ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুতিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যায়, তো মুসআবের পা খালি হয়ে যায়, আর যখন ওই চাদর দিয়ে পাও ঢাকতে যায়, তো মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, এখন কি করব? তো নবী আলাইহিস সালাম বলেন, কাপড়টা দিয়া ওর মাথাটা ঢেকে দাও, আর ওই ইসখির এক রকমের ঘাস আছে আরবে, বড় ওই ঘাস দিয়া ওর পাওটা ঢেকে দাও।